لي لا أعبد الذي فطرني وإليكم ترجعون أأتخذ من دونه آلهة يردني الرحمن بضر لا عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হ্যাপি কুষ্টিয়া থেকে বলছি। হ্যাপিস লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে অভিনন্দন। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। রাতের আধার কাটিয়ে চকচকে রোদেলে একটি সকাল পেয়েছি, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো সকালবেলায় বাবু তো মাদ্রাসায় যাওয়ার জন্য রেডি হয়েছিল, আর রেডি হয়ে না একাই গুনগুন করে সূরা তিলাওয়াত করছিল। তো ওই সময় আমি বাবুকে বললাম যে আমি ক্যামেরাটা অন করি, তুমি একটু সূরা তিলাওয়াত করো, তোমার আন্টিরাও একটু শুনুক। তো যাই হোক, এই তো তারপরে বাবু মাদ্রাসায় চলে গেল, আর তারপরে আমি ঘরে এসে নাস্তা করে নিচ্ছিলাম। তো সকালবেলায় উঠে আজকে রুটি বানিয়েছি, আলু ভাজি করেছি, বাবু খেয়ে চলে গিয়েছে। তো আমি এখন নাস্তাটা করে নিয়েছি, আর আমি সবসময় সকালে নাস্তাটা করে আমার ছোটো বাবুর সঙ্গে গিয়ে আবারও একটু ঘুমিয়ে যাই। তো আজকে আর সেটা করলাম না, কেননা আজকে অনেকটা চকচকে রোদ উঠেছে। তো এই সুযোগটা হাতছাড়া করলে হবে না, এই সুযোগে কিছু কাপড় ধুয়ে শুকিয়ে নিতে পারলেই আলহামদুলিল্লাহ, কেননা কখন বৃষ্টি হয় আর কখন রোদ হয় এটা তো বলা যায় না। তো কাপড়গুলো ধুয়ে এই তো এখন মেলে দিচ্ছি, আর কি সুন্দর ঝটপট হয়ে যাচ্ছে, তাই না? আসলে এডিটে আমি একটু ফাস্ট করে দিয়েছিলাম। প্রতিনিয়ত কাজগুলো যদি এরকম ফাস্ট হয়ে যেত তাহলে কতই না ভালো হতো, তাই না? কাপড়গুলোকে চিপে একটা একটা করে মেলে দিতে আমার কতটা সময় লেগেছিল, কিন্তু এডিটের মাধ্যমে এতটাই ফাস্ট করে দিয়েছিলাম, মাত্র কয়েক সেকেন্ডে হয়ে গিয়েছে। প্রতিদিনের কাজগুলো যদি এরকম ফাস্ট হয়ে যেত তাহলে কতই না ভালো হতো, তাই না? যাই হোক, কাপড়গুলো মেলে দিয়ে আসার পরে আমি তো রান্নার প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছি, যেহেতু প্রায় দুপুর হয়ে এসেছে। এখন আর বসলে হবে না, এখন কাজগুলো করে নিতে হবে। তো আজ আমি রান্না করব ইলিশ মাছ। তো এই জন্য ইলিশ মাছ বের করে নিয়ে চলে এসেছে, আর ইলিশ মাছটাকে সুন্দর করে কেটে নিচ্ছে। আর এই মাছের মধ্যে না মাশাআল্লাহ অনেক সুন্দর একটি ডিম ছিল। তো ডিমটা দেখে আমার বাবু আবার জিজ্ঞাসা করছিল যে এটা কি। বাবু ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুম থেকে উঠে আমার কাছে চলে এসেছে, এসে আমাকে জিজ্ঞাসা করছে তুমি মাছ কাটছো, মানে ওর তো কথার শেষ নেই। যাই হোক, একা হাতে বাচ্চা সামলানো, সংসার সামলানো সবটা না অনেকটাই কঠিন। তো বাবু কিন্তু আমার কাছে এসে মাছের ময়লাগুলো ধরছিল, যতই বলছিলাম তারপরেও ধরছিল। তো ভাবলাম যাক, আমি গোসল করিয়ে দেবো কিছুক্ষণ পরে, তাই আর কিছু বললাম না। তো এখন এই তো আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এখন আমি 4 পিস মাছ নিয়েছি। আমি ইলিশ মাছের কাঁচা ঝোল করব, এটা আবার আমার খুবই পছন্দের একটি রেসিপি। তো ইলিশ মাছের কাঁচা ঝোলটা করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ ফালি নিয়েছি, কম নিয়েছি কাঁচামরিচ ফালি, কারণ বাচ্চা খাবে। তো তারপরে আমি এখানে মরিচের গুঁড়া দেইনি, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ আর গোটা জিরে, আর পরিমাণ মতো রান্নার তেল দিয়ে সুন্দর করে হাত দিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছি। এই রান্নাটাই কিন্তু এতটুকুই কাজ, খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, আর মাখিয়ে নিয়ে পানি দিয়ে তারপরে চুলায় বসিয়ে দিতে হবে, আর বাকি কাজটা কিন্তু একাই হয়ে যাবে। আর এখন আমি এখানে মাছের ডিমটাকেও মাখিয়ে নেব। তো মাছের ডিমটা একটু লাস্টে দিচ্ছে, কেননা বেশি নাড়াচাড়ায় কিন্তু মাছের ডিমটা গলে যেতে পারতো। 1000 টাকার 1 পিস মাছ, আর পিস হয়েছে মাত্র 7 পিস। এর মধ্যে 4 পিস এখন রান্না করেছি, আর বাকি 3 পিস রেখে দিয়েছি, অন্য দিন করব। তো যেহেতু আমার ফ্যামিলি খুব ছোট, তাই আমি টেনে টুনে 2 বার করে নিতে পারবো, কিন্তু যাদের ফ্যামিলি বড় তাদের তো এক ওয়াক্তই হবে না এই মাছ দিয়ে। যদিও এটা আমাদের জাতীয় মাছ, কিন্তু তারপরেও এদেশে অনেক মানুষ আছে যারা এই মাছটাকে বছরের পর বছর ছুঁয়ে দেখতে পারে না। এই আমারই তো মাছটা কেনার পরে বারবার মনে হচ্ছিল 1000 টাকা দিয়ে মাত্র 1 পিস মাছ কিনলাম, এই টাকা দিয়ে তো অনেকগুলো মাছ হতো। যাই হোক, অনেকক্ষণ বকবক করেছে, আর এর মধ্যে কিন্তু আমার রান্নাটাও হয়ে গিয়েছে। দেখতেই পারলেন আমি খুব সহজে রান্নাটা করে নিলাম। পরিমাণ মতো পানি দিয়ে শুধু চুলায় বসিয়ে দিয়েছিলাম, আর বাকিটা কিন্তু একাই হয়ে গিয়েছে। মাঝে একবার ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে দিয়েছিলাম,
এই তো আর কিছুই করিনি। তো যাই হোক এখন বাবুকে খেতে দিচ্ছিলাম, আর বাবু খাচ্ছিল আর বারবার বলছিল আম্মু এত টেস্ট হয়েছে, আজকে কিন্তু আমি অনেকগুলো ভাত খাবো। তো যাই হোক মাশাল্লাহ বাবু কিন্তু পেট ভরে আজকে খেয়েছে। আর ইলিশ মাছের ডিমটা কিন্তু সব থেকে বেশি পছন্দ করেছিল আমার ছোট ছেলে। ডিমটা সম্পূর্ণ ও খেয়েছে বললেই চলে, বড় ছেলে কিন্তু অতটা খায়নি, সব ছোট ছেলেই খেয়েছিল। তো যাই হোক এখন হচ্ছে বিকেলবেলা, আর বিকেলবেলায় দুই ভাইয়ের খুনসুটি চলছে। এরই মাঝে আমি আর ক্যামেরা আজকে অন করতে পারিনি, তো বিকেল থেকে আবার ক্যামেরাটা অন করেছে। এখন দুই ভাই এই তো খেলাধুলা করছে, কিছুক্ষণ পরে ওদের পড়তে বসিয়ে দেব। তো দুই ভাই খুব সুন্দর খেলছে, আবার কিছুক্ষণ পরেই হয়তো বা মারধর শুরু হয়ে যাবে। মানে কখন যে ওদের মিল হয় আর কখন যে কান্নাকাটি লেগে যায় এটা আমি বুঝে উঠতে পারি না। দেখুন কত সুন্দর মাশাআল্লাহ খেলাধুলা করছে না, দেখা যাচ্ছে আমি যদি এখন একটু সরে যাই তাহলেই শুরু হয়ে যাবে কান্নাকাটি মারামারি। তো আমি বড় বাবুকে বলি তোমরা কিন্তু একেবারে সমবয়সী দুই ভাই না, তোমাদের বয়সের কিন্তু পার্থক্য আছে, তুমি কিন্তু ছোটটার প্রায় 7 বছরের বড়, তো তুমি কেন এরকম করো? তো এগুলো বলে না কোনোই লাভ হয় না। আপনাদের ঘরে কি এসব হয়? হলে একটু কমেন্ট করে জানিয়েন তো, তাহলে একটু শান্তি পাবো যে শুধু আমি না অন্যরাও এই অশান্তিতে ভুগছে। যাই হোক আমি এখন চলে এসেছি রান্নাঘরে, দুইজনকে ঘরে রেখে এসেছি। তো রান্নাঘরে এসে হালকা পাতলা কিছু নাস্তা বানাবো। তো এখন কিছু করতে মন চাচ্ছে না, চা বসিয়ে দিয়েছি। এখানে আমি রং চা বসিয়ে দিয়েছি, আর এখানে চানাচুর মাখিয়ে নিচ্ছি। চানাচুর মাখানোর সাথে রং চাটা আমার খুবই ফেভারিট, এটা আমি শিখেছি আমার আব্বুর কাছ থেকে। তো আমার আব্বু আবার সবসময় রং চা আর একটু চানাচুর, আমার আব্বুর এই নাস্তাটা খুবই পছন্দের। তো খেতে খেতে না আমারও অভ্যাস হয়ে গিয়েছে। যাই হোক এই তো আমি চানাচুরটা সুন্দর করে পেঁয়াজ মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে একটি ম্যাগি মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন আমি নাস্তা করে নেব, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিও রিলেটেড যে কোনো মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।